রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু তারপরেও নেশা সাম্রাজ্য অব্যাহত। যুদ্ধ ঘোষণার পরেও নেশা কারবারিরা রমরমে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশি অভিযানও চলছে। তবে এবার সোনামুড়া থানার ইন্সিনগর এবং ধনপুর থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী, যার বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকা। 40 বোতল অ্যাসকপ সিরাপ এবং মোট 4,900টি টেপ্টাডোল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে দাবিহীন হিসেবেই। এরপর সমস্ত আইনি আনুষ্ঠানিকতা পালন করে দাবিহীন হিসেব জিনিসগুলি জব্দ করা হয়েছে। সোনামুড়া থানা এই জিনিসগুলি মালিক কে হতে পারে তা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে জব্দকৃত সামগ্রীর বাজার মূল্য প্রায় 5.5 লক্ষ টাকা বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানা গেছে যে পুলিশি বিশেষ অভিযানই এই সাফল্য উঠে আসে। তবে নেশা সামগ্রী পাচার রাজ্যের মুখ্যমন্ত্রীর বারবার করা হুঁশিয়ারির পরেও কিভাবে সম্ভব হচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেও নেশা সামগ্রী পাচার করা বা ব্যবসা করার সাহস কিভাবে পাচ্ছে কারবারিরা? তবে কি এর পেছনেও একটি রহস্য লুকিয়ে রয়েছে? পুলিশ যে অভিযানটি করছে, যেখানে আমরা হলফ করে বলছি যে পুলিশের বড় সাফল্য, আদৌ কি সাফল্যের পেছনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি? কারণ শুভবুদ্ধি সম্পন্ন মহলের প্রশ্ন, পুলিশ এতদিন বা প্রতিদিন যেভাবে নেশা সামগ্রীগুলো উদ্ধার করছে, তারপরেও কেন থামছে না? যদি এত পরিমাণে উদ্ধারই করা হয়, তবে নেশা কারবারিরা তো তারা কোনোভাবেই স্কোপ পাবে না সেই নেশা সামগ্রীগুলি পাচার করতে। তবে কি সামনের দরজায় সেই নেশা সামগ্রীগুলি ধরে পেছনের দরজায় তা ছেড়ে দেওয়া হচ্ছে? আর যার জন্যই এই সাহস দেখিয়ে নেশা কারবারিরা গোটা রাজ্য জুড়ে নেশার সাম্রাজ্য বিস্তার করেছে, আর তাতেই ধাবিত হচ্ছে যুব সমাজ। প্রশ্ন সুবুদ্ধি সম্পন্ন মহলের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।